কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা কখনো মোছা যায় না। এমন সব স্মৃতি যা স্তব্ধ করে দেয় শরীরের সব কার্যক্রম। মরে যেতে ইচ্ছে করে। মনে হয় এই জীবনটার পৃথিবীতে কোনো মূল্যই নেই। এত যন্ত্রণা, দুঃখ, কষ্ট আর হাহাকার নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আসলে কি তাই? এই উপলব্ধিটা মনের ভেতরে আনার আগে একটু ভেবে দেখা উচিত। কিসের নেশায় কি করলাম, কেন করলাম, কি পেলাম? আচ্ছা, কিছু কি বিসর্জন দিলাম? হ্যাঁ, ক্ষণিকের নেশায় যা করেছি, খারাপ করেছি। কেন করলাম নিজেও জানি না। পেলাম শুধু এক বুক ভরা কষ্ট আর সারা জীবনের কান্না। আর বিসর্জন দিলাম নিজের অস্তিত্বকে। অথচ মনের ভিতর প্রতিটি মুহূর্তে যদি আল্লাহর অনুভূতি থাকতো, আল্লাহর প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা থাকতো, তাহলে কি এমন চিন্তা মাথায় আসতো? কখনোই না। সকল চাওয়া পাওয়া, সকল আনন্দ আল্লাহকে ঘিরেই হওয়া উচিত। দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ ছাড়া সবাই অসহায়। সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছে। অন্তরের যত ভালোবাসা, যত প্রেম, যত আকুতি আছে, সবকিছুকে উজাড় করে দিতে হবে ওই একজনের কাছে। চোখ বন্ধ করে উপলব্ধি করুন আপনার রবকে। আকাশের দিকে তাকান, দেখবেন হৃদয়ে একটা প্রশান্তি কাজ করছে। যত কষ্ট আর বেদনা আছে সবকিছু আল্লাহকে বলুন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, তিনি সবকিছুই ঠিক করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহর কাছে ব্যাকুল হয়ে চাওয়ার মাঝেই রয়েছে সকল আনন্দ। কোনো মুমিন ব্যক্তি যখন কিছু চাওয়ার জন্য দুহাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন। আমিন।